টি-20 বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ দুপুরে 17 জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতেই গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইন বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালক অবশ্য বেশিরভাগভাবেই কঠোর পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত দিয়েছিল। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তারা। এ নিয়ে জানতে চাইলে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন বলেন, কিছুক্ষণের মধ্যেই এই বিষয়ভাবে আনুষ্ঠানিকভাবেই বিজ্ঞপ্তি দিয়ে আমরা অবস্থান পরিষ্কার করব। প্রথমে 3টি বিষয়ে আইসিসিকে চিঠি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আইসিসির কাছে একটি দাবিও জানিয়েছে বিসিবি। বিসিবির শীর্ষ একজন পরিচালক এমনটাই তথ্য নিশ্চিত করেছেন। আইসিসিকে পাঠানোর ইমেইলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তার শঙ্কায় ভারতের টি-20 বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়, যে কারণে ভেন্যু সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড। টি-20 বিশ্বকাপের 10ম আসরে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের সঙ্গে বিরোধের জেরে তাদের সব ম্যাচই লঙ্কার ভেন্যুতে নির্ধারিত হয়েছে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত 2026 সালের টি-20 বিশ্বকাপ চলবে। সেখানে সি গ্রুপে বাংলাদেশ খেলবে সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির সঙ্গে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেনে। একই ভেন্যুতে পরের 2 ম্যাচ তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ইতালি। শেষ ম্যাচে মুম্বাইয়ে বাংলাদেশ ও নেপালের ম্যাচ হবে। এদিকে আইসিসিকে আগেই বিশ্বকাপ স্কোয়াড পাঠিয়েছিল বিসিবি। আজ আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়েছে, যেখানে টাইগারদের নেতৃত্বে প্রত্যাশিতভাবেই আছেন লিটন দাস, সাইফ হাসান তার সহ অধিনায়ক। উইকেট কিপার জাকের আলী ও মহিদুল ইসলাম অঙ্কন তাদের জায়গা ধরে রাখতে পারেনি। ফর্মে থেকেও দলে ঢুকতে পারেনি নাজমুল হোসেন শান্ত। বিপিএল এর প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে আলোচনায় আছেন তিনি। এছাড়া বল হাতে দারুণ ফর্মে রিপন মণ্ডল, দুর্দান্ত ফর্ম করছেন আলিস ইসলামও। বিপিএলে ভালো করা ক্রিকেটারদের দিকে নজর দিচ্ছেন নির্বাচকরা। সেক্ষেত্রেও ঘোষিত প্রাথমিক দলে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আসতে পারবে বিসিবি। এজন্য সময় 31 জানুয়ারি পর্যন্ত। এরপর কোনো পরিবর্তনের প্রয়োজন পড়লে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।